অপরাধ যত বড়ই হোক না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, ক্ষমা করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরে ভাই, আল্লাহ ছাড়া তো ক্ষমা করার কেউ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই তো সাহায্য চাই। দুনিয়াতে আমাদের সাহায্যকারী আর কেউ নাই। সাহায্য যিনি করেন তিনি হলেন মোদের আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো এই জন্য তওবা এটা মহৎ একটা গুণ, ক্ষমা চাওয়া মহৎ একটা গুণ। আল্লাহর কাছে তওবা করে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া আমরা আমাদের জিন্দেগিটাকে সুন্দর বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আসুন, হযরতে আদম আলাইহিসসালামকে ইবলিস সিজদা করে নাই কেন? বলে অহংকার করেছিল। নিজে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, সে হলো মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি, আমি আদমের থেকে বেশি ভালো। যে আমি আদমের থেকে ভালো, এটা হলো অহংকার। অহংকার বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। দুনিয়ার যেই মানুষগুলো অহংকার করে আমি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছে, কোরআন শোনার পরেও যারা অহংকার প্রদর্শন করেছে, যারা অহংকারী, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরওয়াজা তাদের জন্য খোলা হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত, অনেক বড় কঠিন কথা। আল্লাহ পাক বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না। বলে যতক্ষণ পর্যন্ত না একটা সুইয়ের যেই ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে ঢুকতে পারবে না। ওই সুইয়ের ছিদ্র দিয়ে উট তো কিয়ামত পর্যন্ত ঢুকবে না। বলে এটা যেমন অসম্ভব, তেমনি অহংকারী যারা হবে, যারা আল্লাহর আয়াত বিধানকে অহংকার প্রদর্শন করে প্রত্যাখ্যান করেছে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, তারা জান্নাতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় মধ্যে বলছেন, বলে আবু জেহেল, উতবা, শাইবা, কাফের, বেঈমান, মুশরিকেরা তারাই কথা বলতো, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরয়াতাইনি আযীম। এই কাফের বেঈমানেরা তারা বলতো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে কোরআন নাজিল না হইয়া এলাকার কোনো নেতার উপর, এলাকার কোনো বড় মানুষের উপরে, এলাকার কোনো বংশীয় মানুষের উপরে যদি কোরআনুল কারীম নাজিল হতো তাইলে তো আমরা মানতাম। এটাও তো অহংকার, ঠিক না বলেন? এটাও তো অহংকার। তারা বলতো যে এটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে তো গরিব, তার উপরে কোরআন নাজিল না হইয়া যদি এলাকার মহান কোনো ব্যক্তির উপরে নাজিল হতো, ক্বরয়াতাইনি আযীম,
মহান ব্যক্তির উপরে নাজিল হতো তাইলে তো আমরা মানতাম। আমার আল্লাহ বলেন, যারা অহংকার প্রদর্শন করে আমি আল্লাহর আয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে অবশ্যই তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, তো অহংকার এটা ভয়ঙ্কর একটা রোগ। এই অহংকার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি অমুকের থেকে ভালো, আমার থেকে সে খারাপ, যে আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, এটাই হলো অহংকার। আমিত্বকে মিটাইয়া দিতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আপনাদের ঘটনা শুনেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেছে। আমার আল্লাহ কুকুরের জবানটারে খুলে দিলেন। কুকুর এবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, ও বড় পীর বলেন, আপনি ভালো নাকি আমি ভালো? কুকুর বলতেছে, বলেন পীর সাহেব, আপনি ভালো নাকি আমি আপনার থেকে ভালো? বড় পীর চিন্তা করে, এখন যদি আমি বলি এর কুকুর তোর থেকে আমি ভালো, এবার তার আয়াত স্মরণ হয়ে গেছে, তার মনে পড়ে গেছে যে আল্লাহ তো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না, যে আমি ভালো। নিজেই নিজেকে বলা আমি ভালো, এটাই অহংকার। আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা